খরচের হিসেব না দিলে পুজো কমিটিগুলোকে কেন টাকা দেওয়া হচ্ছে? রাজ্যের কাছে ঠিক এই প্রশ্নই করা হলো হাইকোর্টের তরফ থেকে। দুর্গাপুজোর অনুদান নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই যে ক্লাব তাদের খরচের হিসেব দেয়নি তাদের ব্যাপারে রাজ্যের কি অবস্থান, ঠিক সেই বিষয়টাই জানতে চাইল এবার উচ্চ আদালত। এদিন শুনানির সময় মামলাকারীর আইনজীবী তিনি বলেন যে 2018 সাল থেকে শুরু হয়েছে দুর্গাপুজোর অনুদান দেওয়া। সুপ্রিম কোর্টে এখনো এই মামলা পেন্ডিং রয়েছে এবং হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে যে এই টাকা কোথায় ব্যবহার করা যাবে। রাজ্যের আইনজীবী তিনি জানান যে 520টি ক্লাব, তার মধ্যে মাত্র 36টি ক্লাব খরচের হিসাব দিতে পারেনি। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে। দুর্গাপুজোর অনুদান নিয়ে রাজ্যের অবস্থান এবার জানতে চাইল হাইকোর্ট। 36টা ক্লাব খরচের হিসাব দিতে পারেনি, হাইকোর্টে জানালো রাজ্য। যে ক্লাবগুলি হিসেব দেয়নি তাদের বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। বুধবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। পুজোর অনুদান নিয়ে রাজ্যের অবস্থান কি, ঠিক সেই বিষয়টাই জানতে চাইল আদালত। খরচের হিসেব না দিলে পুজো কমিটিগুলোকে কেন অনুদান দেওয়া হবে, ঠিক এই প্রশ্ন তুলেই রাজ্যের কি বক্তব্য, রাজ্যের কি মতামত তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সরকারি অনুদান সেটা কোথায় খরচা হয়েছে, কোথায় কত টাকা খরচা হয়েছে, ঠিক সেই বিষয় নিয়েই এর আগেও আপনারা জানেন যে পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবার বেঞ্চের প্রশ্ন হচ্ছে যে কতগুলো পুজো কমিটি সেটা জমা দেয়নি, কিন্তু রাজ্যের তরফে বলা হচ্ছে যে মাত্র 36টি পুজো কমিটি জমা দেয়নি এই সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট। পুজো কমিটি এই সার্টিফিকেটগুলো কেন জমা দেয়নি বা না দেওয়া সত্ত্বেও অনুদান কি দেওয়া হচ্ছে, সোমবার ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে হাইকোর্টে। আগামী বুধবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে হাইকোর্টে নিজেদের অবস্থান জানাতে হবে। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি তাদের অনুদান দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান কি, ঠিক এই বিষয়টি স্পষ্ট করতে চাইল কলকাতা হাইকোর্ট, জানতে চাইল। খরচের হিসেব না দিলেও অনুদান দেওয়া হবে কেন, ঠিক এই প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে তাদের ডিভিশন বেঞ্চ এবং এই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে এর আগেও সরকারি অনুদান নিয়ে কোথায় কত টাকা খরচা হচ্ছে গোটা বিষয়টা পুজো কমিটির ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল। সেই সার্টিফিকেট ঠিকঠাক জমা দেওয়া হয়েছে কিনা বা এই সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে 36টা ক্লাব খরচের হিসাব দিতে পারেনি, এই গোটা বিষয়টা নিয়ে আগামী বুধবার শুনানি রয়েছে।